সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা ইতিপূর্বে জেনেছো যে সারা দেশব্যাপী অ্যাসাইনমেন্ট ক্লাস শুরু হয়েছে। এই অ্যাসাইনমেন্ট ক্লাস শুরুর পূর্বে আমি শুরু করছি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আলেহা ইনস্টিটিউট জুম্মাপাড়া রংপুর। অ্যাসাইনমেন্ট ক্লাস আমি যে বিষয়ের উপর আলোচনা করছি তা হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম। এই অ্যাসাইনমেন্ট ক্লাস বিষয় শুরু করার পূর্বে আমি অ্যাসাইনমেন্ট সম্পর্কে কয়েকটি কথা রাখছি। তা হচ্ছে অ্যাসাইনমেন্ট অর্থ হচ্ছে কি নির্ধারিত ক্লাস। ইতিপূর্বে আমরা প্রত্যেক শ্রেণীতে নির্ধারিত ক্লাস নিয়েছিলাম। বর্তমানে অ্যাসাইনমেন্ট ক্লাসের পার্থক্য হচ্ছে শুধু কভার পেজ। এই কভার পেজে তোমরা সর্বপ্রথম লিখবে শিরোনাম, যে গল্পটি বা যে প্রশ্নটি তোমরা লিখতে যাচ্ছ তার শিরোনামটি কভার পেজে প্রথমে লিখতে হবে। কি বিষয়ে তোমরা লিখতে যাচ্ছ সেই বিষয়টা স্পষ্ট করে উল্লেখ করতে হবে। তারপরে বিষয় শিক্ষকের নাম লিখবে এবং বিশেষ শিক্ষকের পদবিটিও লিখবে। তারপর যা লিখবে তা হচ্ছে শিক্ষার্থীর নাম, শ্রেণী, রোল নম্বর এবং যদি শাখা থাকে শাখা। তোমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে জানলে এখন আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে অতিথির স্মৃতি গল্প। বাংলা বইয়ের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের অতিথি স্মৃতি গল্প। গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গল্পটি শুরু করার পূর্বে আমি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু তোমাদেরকে ধারণা দিতে চাচ্ছি। তা হচ্ছে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবনন্দপুর গ্রামে। তার শৈশবকালে অতি গুরুত্বপূর্ণ সময়টি কাটে তার মাতুলালয়ে। তিনি দরিদ্রের কারণে কলেজ শিক্ষা সমাপ্ত করতে পারেননি। তাই তিনি জীবিকার সন্ধানে রেলগুনে গিয়েছিলেন এবং রেলগুনে গিয়ে তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। 1960 সালে ভারতীয় পত্রিকায় বড়দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যের খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক তিনি উপন্যাস গল্প লিখতে থাকেন এবং অল্প দিনে তিনি পাঠকদের হৃদয় জয় করে ফেলেন এবং বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক হিসাবে পরিণত হন। সাধারণ বাঙালি পাঠকদের আবেগে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। আর তার যে সমস্ত বিখ্যাত উপন্যাসগুলি লিখেছেন
জেলার মধ্যে হচ্ছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি ও শেষ প্রশ্ন প্রভৃতি। তিনি পরপর দুইটি বিষয়ে স্বর্ণপদক লাভ করেন। একটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রেড উপাধি লাভ করেন। তোমরা এমসিকিউ এর জন্য এগুলি খুব প্রয়োজন, তোমরা সালগুলি লিখে রাখবে। আর হচ্ছে জন্ম, কত সালে জন্ম অবশ্যই মনে রাখবে। 1876 সাল, 1876 সালে জন্মগ্রহণ করেন। তারপর সাহিত্য চর্চা শুরু করেন তখন থেকে। তার প্রথম যে ভারতীয় পত্রিকা যে বড়দিদি কবিতা উপন্যাসটি প্রকাশিত হয় সেটা কত সালে? 1907 সালে। 1907 সালে, তোমরা এই সালটা মনে রাখবে। এবং যে ডিগ্রি অর্জন করেছিলেন, ডিলেট ডিগ্রি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যে স্বর্ণপদক পেয়েছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে জগত্তারিণী। মনে থাকবে তো তোমাদের? তোমরা মনে রাখবে। এতক্ষণ যাবৎ অতীতের স্মৃতি গল্পের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারলে। এখন তোমাদেরকে আমি অতীতের স্মৃতি গল্পের পাঠ পরিচিতিটা তোমাদেরকে আমি আলোকপাত করব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে ঈশ্বর পরিমার্জন করে এখানে অতীতের স্মৃতি হিসাবে সংকলন করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েক দিনের পরিচয়ের মাধ্যমে যে মমত্বের সম্পর্ক গড়ে উঠেছে তাই গল্পের বিষয়বস্তু। মানুষে যেমন স্নেহ প্রীতির সম্পর্ক, অন্য জীবের সঙ্গে মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে। এই গল্পটি পাঠ করে শিক্ষার্থীরা যাতে অবুঝ প্রাণীদের প্রতি ভালোবাসা, মমত্ববোধ এবং দয়ালু মনোভাব হতে পারে, তারা এই গল্প পাঠ করে জানতে পারা যায়। অতীতের স্মৃতি গল্পটি যে একটি পশুর প্রতি লেখকের যে ভালোবাসা এবং বন্ধুত্ব গড়ে উঠেছিল তাই এখানে ফুটে উঠেছে। অতীতের স্মৃতি গল্পটি লেখক দেওঘরে গিয়েছিলেন চিকিৎসকের পরামর্শ অনুসারে। দেওঘরে গিয়ে তিনি যে কিছুদিন সেখানে সেখানে ছিলেন, তার যার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার কথা আমি এখন বলছি। তিনি শুনতে পেলেন হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। একজন গলা ভাঙ্গা মানুষের ভোজন
ভজন করতেছিল, হঠাৎ করিয়া লেখকের ঘুম ভেঙে যায়। তখন তিনি জেগে ওঠেন এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি সর্বপ্রথম যে দেখেন সেটা দোয়েল, শ্যামা, বুলবুলি, আর সর্বশেষে আসে বেনে বউ পাখি। তোমরা বেনে বউ পাখির কথা শুনতে পারবে। বেনে বউ পাখি সেই খুব ভরে উঠে বলতে থাকে, বউ কথা কও, বউ কথা কও। লেখক দেখতে দেখতে তার অনেক সময় কেটে যায়। কয়েকদিন ধরে এই বেনে বউ পাখি না আসায় লেখক খুব উদ্বিগ্ন হয়ে ওঠে। তিনি মনে করেন যে হয়তো বেদারা এই পাখি দুটিকে ধরে ফেলেছে, কারণ এদেশে পাখি শিকারের শেষ নেই। অনেক পাখি শিকারি তারা পাখি শিকারি করে জীবিকা অর্জন করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আরো অনেক কিছু তিনি এখানে এসে অভিজ্ঞতা অর্জন করেছেন। তার মধ্যে যে একটি অবুঝ পশু, এই কুকুরের সঙ্গে তার যে ভালোবাসা এবং বন্ধুত্ব গড়ে উঠেছিল, তাই এই অতিথি স্মৃতি গল্পে তিনি বিশদভাবে আলোচনা করেছিলেন এবং তার নির্ধারিত সময় শেষ করে যখন তিনি দেওঘর থেকে বিদায় নিয়ে আবার লেখকের গৃহের দিকে গাড়ির বহর রওনা হচ্ছিল, তখনই তিনি তার সেই ভালোবাসা, সেই পশুটি, তার সেই অতিথি যেন তার ইচ্ছা ছিল না, তিনি দেখতে পেলেন যে সেই কুকুরটি তার গাড়ির পিছে পিছে গিয়ে স্টেশনে অপেক্ষা করছিল। যখন তার গাড়ি, তিনি যখন গাড়িতে উঠলেন, গাড়ি যখন ছেড়ে দিল, তখনও অতিথি লেখকের দিকে তাকাচ্ছিলেন। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অতিথি স্মৃতি গল্পে এই সম্পর্কে আলোচনা করেছিলেন। তোমরা অবশ্যই যে এই বিষয়ে জানতে পারলে, আর তোমাদেরকে কিছু প্রশ্ন আমি করতে চাই। এই প্রশ্নগুলি হচ্ছে, তোমরা মনে রাখবে যে অতিথি স্মৃতি গল্পের লেখকের নাম কি? অতিথি স্মৃতি গল্পের লেখকের নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি কখন জন্মগ্রহণ করেন? তিনি 1876 সালে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। অতিথি স্মৃতি গল্পে অতিথিকে কি ছিল? অতিথিটা ছিল সেই একটা অবুঝ পশু, কুকুর ছিল। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা এই অতিথি স্মৃতি গল্প সম্পর্কে একটু জানতে পারলে। সবশেষে আমি যা বলতে চাই তা হচ্ছে, আমাদেরকেও সেই অবুঝ পশুদেরকেও ভালোবাসতে হবে এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এই বলে আমি আমার অ্যাসাইনমেন্ট ক্লাস নির্ধারিত সময়ের মধ্যে শেষ করছি।
খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।